আচ্ছা, অপশন দেওয়া আছে তড়িৎ চালক বল, চৌম্বক ফ্লাক্স, তড়িৎ প্রবাহ, রোধ। তড়িৎ চালক বল, চৌম্বক ফ্লাক্স, তড়িৎ প্রবাহ, রোধ। চৌম্বক ফ্লাক্স। নেক্সট কোশ্চেন, 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল? 8 ম্যাক্সওয়েল। চৌম্বক ফ্লাক্সের মাত্রীয় সংকেত বের কর। তার সঙ্গে আরেকটা কোশ্চেন লিখতো, তারপরে আমি আসলে ফাই ইকুয়াল টু 3t স্কয়ার প্লাস 4t প্লাস 9 ওয়েবার হলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে আবিষ্ট ইএমএফ কত হবে? আবিষ্ট ইএমএফ কত হবে? হবে 16 প্লাস 16 মাইনাস 16 কোনটা? মাইনাস 16 আবার এসছে, রাজদীপের তা আসেন মাত্রা কত?
এম এর স্কোয়ার টু দি পাওয়ার আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই তো? রিপিট করেছিস? কবে থেকে পড়াশোনা শুরু করলি? নেক্সট কোশ্চেন। সুষম চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে অবস্থিত কুণ্ডলীর তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? এটা রূপন বলবে। কিরে, চৌম্বক ফ্লাক্সের মোট চৌম্বক বলরেখার সংখ্যা কি নিয়ে গঠন এমন? কি কারণ ফল বলবি তো কি? অপশন দেওয়া আছে তো, তবে বি, এটা বি না সি? বি, হ্যাঁ স্যার বি হবে, দিয়েছি বি এ হবে। সবাই সি? এগুলো পড়াশোনাই করে। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তল বলেছে, তাহলে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কত? 90 ডিগ্রি কোণ। তাহলে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণ হয়, cos 90 এর ভ্যালু কত? 0। স্যার সমান্তরাল 90 ডিগ্রি হচ্ছে কি করে? কুণ্ডলীটা সমান্তরালে আছে, কুণ্ডলীর ক্ষেত্রফল 90 ডিগ্রি। কোশ্চেন ভালো করে পড়। আই সমান হয়, এইগুলো যদি এখন বলায় খুব মুশকিল হবে, এই টাইপেরই কোশ্চেন হবে। আই সমান হয় পি এ কস থিটা, এটা হচ্ছে কুণ্ডলীর ক্ষেত্রফল। কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে হয়, ক্ষেত্রফলটা হয় 90 ডিগ্রি। তাহলে থিটাটা কত? 90 হয়। সমান্তরাল বলেছে মানে 0 ডিগ্রি বসে অঙ্ক করে দেবো, এটা নয়। নেক্সট, এটা পিডিএফ টা দিয়ে দেবো, সেটা কথা নয়, আগে কোশ্চেন গুলো করাই। নেক্সট বলেছে দেখ, 100 পাকের একটা কুণ্ডলীতে 0.01 সেকেন্ডে ফ্লাক্স 0.05 ওয়েবার থেকে কমে 0.01 ওয়েবার হয়। আবিষ্ট ইএমএফ কত হবে? দরকার হলে কোশ্চেন নাম্বার গুলো লিখে রেখে রাখতে পারিস, এবার পিডিএফ টা দিয়ে দেবো, অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 7 বের কর কত হবে। মানে একদম বোর্ডসে যেগুলো ইজি কোশ্চেন আছে আমি সেগুলোতেই প্রথম যাচ্ছি, তারপরে না হয় টাফ কোশ্চেনে যাবে, নাকি বল? ইজি কোশ্চেনই গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে এরকম কোশ্চেন 35টার মধ্যে 15 প্লাস পাবে। 15 থেকে 20টা কোশ্চেন থাকবে একদম এই এই টাইপের কোশ্চেন। কত হবে বের কর। দাদা ভাই,
400 সবার এসে 400, রূপন এসে 400। কোন ফর্মুলা? n d5 বাই dt। n কত? 100, d5 কত? 0.04, 0.01। আজকে স্মৃতি আসেনি? ওরা মানে এই রুলটা আবার ভুলে গেছে যে পরপর দুদিন বন্ধ করলে আবার গ্রুপ থেকে বের করবে। এই রুলটা আবার মনে করে দিতে হবে ওদেরকে। তড়িৎ চুম্বকে আবেশে আবিষ্ট আধানের মান কিসের উপর নির্ভর করে না? কেউ বলবি না, যাকে জিজ্ঞেস করবো সে বলবি। 4টে অপশন: ফ্লাক্সের পরিবর্তন, বর্তনীর রোধ, পরিবর্তনের সময়, পাক সংখ্যা। কিসের উপর নির্ভর করে না? যাকে জিজ্ঞেস করবো সে বলবি, কেউ উত্তর বলবি না। একদম মানে বেসিক জায়গা, আমি একদম রিভাইজ ক্লাস থেকেই কোশ্চেন করাচ্ছি আজকে, কঠিন কোশ্চেন করাচ্ছি সেরকম নয়। ডালিয়া, কোনটা হবে অপশন? বিড়বিড় করছিস কেন তুই? তন্ত্র মন্ত্র করছিস নাকি? তারপর উত্তর বলবি কি? পল্লবী কোনটা হবে? ঘুম পাচ্ছে নাকি তোর? কোনটা হবে? হাইটের জন্য? রাজদীপের জন্য সবার গন্ডগোল হয়? রাজদীপ সাইডে বলবি, তাহলে কারোর গন্ডগোল হবে? এবার ওই সাইডে ঢুকে যেত, এইটু ওদিকে সরে যেত, ওর জন্য পিছনের লোক দেখতে পাইনি। ঠিক আছে, তুই ওই কোণে সরে যা, সরে যা, নবীর একটু সরে যা, রাজদীপ ঢোক ওখানে। স্যার অপশন সি হবে কি? এখন উত্তর বলিস না, দাঁড়া লোকজনকে বলতে দে। কিরে পিছন থেকে বল, রীতি। সময় পরিবর্তনের উপর নির্ভর করে না। ফর্মুলা কি ছিল? এই তো খাতায় দেখলি, আর ভুলে গেলি? ও এবার বর্তমানে রোদে চলে গেলি। ঠিকই তো বলেছিলি উত্তরটা। কত ছিল? এন বাই আর ইন্টু ডেল্টা ফাই। যদি কারেন্ট বলতো তখন টাইমটা আসতো। অপশন সি হবে। যাকে জিজ্ঞেস করবো সে বলবি। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের এসআই একক কে বলবে? তুই বল। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের এসআই একক। এবার কে বললো? তুই বললি, পল্লবী। টেসলা। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্র, বহুবার বলে গেছি। এইগুলো দিয়েই কিন্তু ভুল করাবে। এই কোশ্চেন গুলোই ঘুরে ফিরে আসে কিন্তু সহজের মধ্যে, আর সেগুলোই ভুল করবি। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্র। যদি বলতো চৌম্বক ফ্লাক্স তাহলে হতো ওয়েবার। উজ্জ্বল বল দেখে এখানে যে ইউনিট গুলো আছে কোনটা কার একক? একটা তো বলেই দিলাম, চৌম্বক ফ্লাক্স ওয়েবার। টেসলা, টেসলা কার একক? কার সিজিএস একক ওয়েবার? ওয়েবার কার একক? বলে গেলাম তো। কি? চুম্বকের একক। আর টেসলা এসআই একক। এটাও ফ্লাক্সের এসআই একক। চৌম্বক ক্ষেত্রের এসআই একক টেসলা। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্র। এরপরে বল হেনরি কার একক? দাঁড়া, বল। হ্যাঁ,
কি বলে ভুলে গেছি, একক বলতে পারছে না। সমাজিৎ হেনরি কার একক? তড়িৎ ফ্লাক্স, চুম্বক ফ্লাক্সের সিজিএস একক হেনরি। তাহলে ম্যাক্সওয়েল কোনটা? অবস্থা দেখা যাও, রূপন। রূপন হ্যাঁ, তুই বল। প্রীতম, প্রীতমটাও ফাঁকি পাচ্ছে। বল, হেনরি কার একক? কান ধরে তো কাজ বেরোতেই হবে, কিছু করার নেই। গাউসের একক হেনরি। আর সকালবেলা কি গাঁজা ফাজা খেয়ে চলে এসেছিস এখানে নাকি? হ্যাঁ? হেনরি হচ্ছে কার একক? সাবেশাঙ্কের একক। পড়াশোনার অবস্থা দেখ। গাউস কার একক? এটা দেবাশিস বলবো। গাউস কার একক? চৌম্বক ফ্লাক্স, যা হবে ফ্লাক্স। চৌম্বক ফ্লাক্স সমান্তর একক। সিজিএস না এসআই না ইএসইউ? সিজিএস। তাহলে ইএসইউ একক কি হবে? সিজিএস এককটাই তো ইএসইউ, বলে ওটা বলতে পারবো। মানে কেন বুঝতে পারছি এই কোশ্চেন গুলো নিয়ে এসছিস, অবস্থাটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? এটা রাজদীপ বলবে। স্থির চৌম্বক ক্ষেত্রে একটি কুণ্ডলী, স্থির কুণ্ডলী রাখলে, স্থির চৌম্বক ক্ষেত্রে একটি স্থির কুণ্ডলী রাখলে আবিষ্ট ইএমএফ কত হবে? কেন শূন্য হবে? পড়ালেখা পাস করবে না নাকি? আচ্ছা দাঁড়াচ্ছি, আপনি বলুন। কারণটা বলবি তুই। মনে হচ্ছে মানে সমাজিৎ বল, কি হবে? কেন? আরে চৌম্বক ক্ষেত্র স্থির, কুণ্ডলীয় স্থির, বললেখার পরিবর্তন হবে কি করে? ফ্লাক্সের পরিবর্তন না হলে কি করে আবিষ্ট হয় ইএমএফ? এইটা যদি বলতে না পারিস তো অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে কান ধরে বের করে দেবো। যে পারবি না, বলবি না কেউ উত্তর, তুই বল। লেঞ্জের সূত্রটি কোন ভৌত রাশির সংরক্ষণ নীতি মেনে চলে? চারটে অপশন দেওয়া আছে, বল। এই, শক্তি, ব্যাস, বেঁচে গেলি। এটা না পারলে বের করে দিতাম কান ধরে। উজ্জ্বল নেক্সট। লেঞ্জের সূত্রের গাণিতিক রূপে ঋণাত্মক চিহ্ন কি বোঝায়? বিভবের মান হ্রাস, আবিষ্ট ইএমএফ, ফ্লাক্সের কারণকে বাধা দেয়, শক্তির অপচয় হয়। আবিষ্ট ইএমএফ ফ্লাক্সের কারণকে বাধা দেয়, তাই তো? এবার দেখি লজিক ক্লিয়ার আছে কিনা। কে বলবে, কে বলবে? প্রীতম। নাহলে কান ধরে বেরিয়ে যাবে, বলবো না বেশি। দণ্ড চুম্বকের এস মেরুকে কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীর সামনের তলে কি সৃষ্টি হবে? কেউ বলবি না। দণ্ড চুম্বকের এস মেরুকে কুণ্ডলীর দিকে আনলে এন মেরু সৃষ্টি হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এন মেরু সৃষ্টি হবে। দেওয়াশিস, তুই এন বলেছিস তাই তো? দুটো চলে যা, বেরো এখান থেকে, বেরো। এন না হলে এ সবাই সবাই জানে। তুমি কাছে আসা দূরে যাওয়াটা একটু বেশি বুঝে গেছো, ওই জন্য এন। তোমার সবসময় কাছে আসা হয়। কি বুঝতে পারিনি কি আবার? বেসিক জিনিসগুলো। কুণ্ডলী থেকে চুম্বককে দ্রুত হারে সরিয়ে নিলে আবিষ্ট প্রবাহের দিক
রিতম দেখে নিয়েছে টুক করে। মেয়েরাজকে একটা জিজ্ঞেস করা হয়নি না? ওই জন্য স্যার কোশ্চেন এটা আছে। আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করবে কেন? আকর্ষণ করে বলেই তো সবসময় তো বলের বিরুদ্ধেই কাজ করে না, ঋণাত্মক হবে কি করে? প্রথম কথা, ঋণাত্মক হয় মানে কি, যখন কাছে নিয়ে যাই তখন বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে, যখন দূরে সরাই তখন আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। প্রথম কথা, বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তাই আকর্ষণের বিরুদ্ধে মানে বিকর্ষণ, মানে আকর্ষণের বিরুদ্ধে কাজ করা মানে বিকর্ষণ। তার তোকে কেউ টানছে, তুই তার উল্টো দিকে গতিশীল হচ্ছিস, সেটাই তো আকর্ষণের বিরুদ্ধে। তার মানে কি সে তোকে বিকর্ষণ করছে, সে তো তোকে টানছে। একই না, আগে বল। ও স্যার ঠিক আছে, বুঝলাম। এই ভাষাগুলো বুঝতে হবে, পরীক্ষায় সব ভুলভাল করে আসবি। কে বলবে? প্রীতি। ক্লাস 10 এর কোশ্চেন। ফ্লেমিং এর ডান হাত নিয়ম দিয়ে কি নির্ণয় করা হয়? আবিষ্ট প্রবাহের দিক স্যার। মানে এই চ্যাপ্টারে যেহেতু আছে, আবিষ্কারটা নিতেই হবে, তাই তো? ভেবে চিন্তে উত্তর দিবি। একটি তামার বলকে ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্রে ফেললে তার ত্বরণ কত হবে? ভেবে চিন্তে উত্তর দিচ্ছিস তো? চৌম্বক ক্ষেত্রের দিকটা উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র কাজ করছে উপরের দিকে, আর উপর থেকে একটা তামার বল নিচে পড়ছে। কেন উপর থেকে বল পড়ছে মানে? আমার বল কোথায় উঠতে হবে? চৌম্বক ক্ষেত্রে উঠতে হবে। কে বাধা দেবে? চৌম্বক বল বাধা দেবে। হ্যাঁ, ওর উপর যেটা আবেশ হবে সেই আবেশটা কি হবে? ত্বরণ বাড়িয়ে দেবে। রাজদীপ ঠিক বলছে? কোনটা হবে? দুটো দুরকম উত্তর বলেছে, কোনটা? পলিটিক্স, ওইটাই হবে মানে এ গ্রেটার দেন জি। কতজন এ গ্রেটার দেন জি এর পক্ষে আছিস? হাত তোল দেখি, সংখ্যাটা দেখি। 3 জন, এদিকে একটা, 4 জন। আর বাদ বাকি সবাই কি বলছিস? এ লেস দেন জি। বাধাটা তোর কোথায় বেড়ে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, ও আসার সময় তো বাধা বলার বিরুদ্ধে ওকে গতিশীল হতে হয়, তবেই তো আবেশ ঘটে। কোশ্চেনটা ওখানে গুলিয়ে ফেলেছিস। উত্তরটা ঠিক বলতে কি, এরকম কোশ্চেনই তো ঘুরিয়ে দেবে। তুই মানেটা কোথায়? আমার আগে নিচে ধাতব কাজ ছিল, ওপর থেকে চুম্বক পড়ছিল। অসুবিধা কোথায়? যখন নিচ থেকে উপরে চুম্বক কাজ করছে, উপর থেকে বল পড়ছে, গল্পটা কি পাল্টে গেল? তুই আগে বল, তুই উপর থেকে চুম্বক যখন ফেলছিলি তখনও তো চুম্বক ক্ষেত্রে কোন দিকে কাজ করছিল? নিচের দিকে। নিচে ছিল ধাতব তার, সে ওকে বাধা দিচ্ছিল। এবার উপর থেকে যখন ধাতু ফেলছিস তখন ওর আবেশ সৃষ্টির কারণ কে? চুম্বক ক্ষেত্রটা। তা ও ওকে বাধা দেবে। বাধা দেবে মানে কি? কমে যাবে না? কোশ্চেন অনেক সময় আমরা চাপে পড়ে যাই। বহুজন আছে এটা একেটার জি করে আসবে, বিশেষ করে জ্ঞানী ব্যক্তিরা। নাকি বল মেহরাজ? মানাটা বোঝা গেছে না যায়নি? এখানে চৌম্বক ক্ষেত্র আর ধাতব বলের যেহেতু পাল্টে দিয়েছে, তোরা ভুলে গেছিস, দুটো পাল্টে দিয়েছে মানে তো একই হবে, অসুবিধা কি আছে? এখান থেকে একটা কোশ্চেন হয়, সেটা দিচ্ছি। তার বলে দিল নিচে এরকম একটা ধাতব চোঙ আছে, ধাতব চোঙ আছে, ওপর থেকে একটা দণ্ড চুম্বককে ফেলছিস। বলছে চুম্বকটা যখন চোঙ অতিক্রম করবে, চুম্বকটি যখন চোঙ অতিক্রম করবে তখন ত্বরণের মান কত হবে? এই 4টে অপশন কোনটা হবে? এ লেস দেন জি, তাই তো?
হ্যাঁ স্যার ওটাই হবে, কারণ এখানে মানে বাধা দিচ্ছে তো এখানটাতে চুম্বকে, হ্যাঁ, মানে এখানে কোনটা তো হবে? বাধা দেবে, কারণ এন মেরু যখন সামনে আসবে অপশন তখন এস মেরু। হ্যাঁ? ত্বরণ শূন্য। অপশন এ হবে একদম। কারণ মনে রাখবি এটা প্রচুরবার, মানে আমি ইএমআই এর সেকেন্ড ক্লাসটা শুধু এর উপরেই করিয়েছি। ও যখন এর মধ্যে ওখানে ছিল রিং, রিং মানে কি তার কোনো উচ্চতা নেই, কিন্তু এখানে যখন এ যাবে, এ যখন এই মুহূর্তে থাকবে, মানে এটা এটার মধ্যে ঢোকার মুহূর্তে থাকবে, তখন কি হবে? ত্বরণ কমে যাবে। যখন মাঝখানে থাকবে তখন বল রেখার সংখ্যা সমান, কোনো আবেশ ঘটবে না, তাহলে তখন কি হবে? ত্বরণটা জি এর সমান হবে। আবার যখন বাইরে বেরোবে তখন ত্বরণটা বেড়ে যাবে, কারণ ও যখন কাছে আসবে তখন বাধা দেবে, যখন বেরিয়ে যেতে চাইবে তখন আবার হেল্প করবে। এই কোশ্চেন একটা কিন্তু আসে যে চোঙের মধ্যে যখন থাকবে তখন কি হবে? তখন ত্বরণ জি এর সমান হবে। শুধু এই লাইনটা মনে রেখে দিলে হবে না যে এ লেস দেন জি, বারবার বলছি, ওটা একটা কোশ্চেনের জন্যই শুধু। আবার এই কোশ্চেনেই দিয়ে দেয় যে ওই নিচের ধাতব পাত্রা যেটা বলেছে সেটা বলে দেবে কাঠের, দিয়ে চুম্বক ফেলবে, তখন কিন্তু এ ইকুয়াল টু জি। তখন রাজনীতি পরীক্ষার লোককে উল্টো বুঝিয়ে লোককে ভুল করাবি। তুইটা এমন 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 মানে মানে কনফিডেন্সের সঙ্গে বোঝাবি লোককে, ব্যাস। এবার রাজনীতি পড়াশোনা করে তাহলে। এবার এইটা বল দেখি, খুব তো পড়াশোনা করেছিস। এটা মেয়েরাজ বলবে, লেঞ্জের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? বদ্ধ কুণ্ডলী, মুক্ত বর্তনী, সুপার কন্ডাক্টর, ধাতব পাত। ভেবে চিনতে বলবি। কোশ্চেন এলে মানে জানবি সব, তবু উত্তর হবে না, ঠিক আছে? আচ্ছা, সুপার কন্ডাক্টর কতজন বলছে? সুপার কন্ডাক্টর কতজন বলছে? কি রে ঋত, হাত তুলবি তো? তুই এক করে বললি, আবার স্যার আমার পাল্টে খেয়ে মুক্ত গেলি। বর্তনী স্যার, অপশন বি এটা বলছি, মুক্ত মানে সেই বর্তনী। সরকারের থেকেও বেশি পাল্টে খাচ্ছিস। আচ্ছা, তাহলে রাজদীপ একা ফেসে গেল সুপার কন্ডাক্টর বলে, এখন আর হাত, আবার কপালে হাত। এবার বল, মুক্ত বর্তনী কতজন বলছিস? সবাই মোটামুটি, তাই তো? তাহলে রাজদীপ বাদে সবাই হচ্ছে মুক্ত বর্তনী, তাই তো? সবাই যখন বলছে সেটাই হবে, কি করার আছে। আর পরিষ্কার কথা, মুক্ত বর্তনী হলে প্রবাহ কোথা থেকে পাবি? প্রবাহ কি পাবি? তাহলে ইএমএফ আবিষ্ট হতে পারে, কিন্তু ইএমএফ আবিষ্ট হয়ে তো তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে না। মানে যেই দেখছে সুপার কন্ডাক্টর একটা অন্য লাইন আছে, তাহলে সুপার কন্ডাক্টর। তাই এইরকমই প্রচুর জন করবে পরীক্ষায়, বারবার বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রচুর কঠিন কোশ্চেন করে না, কিন্তু এই টাইপের কোশ্চেন করে, ঠিক আছে? আমি পিডিএফটা দিয়ে দেবো, মানে এই এই টাইপ গুলো এখানে প্রচুর কোশ্চেন আছে যেগুলো তোরা ভুল করে আসবি। এই যে বেগ নিয়ে এক্ষুনি সমস্যা চলছিল, দেখ, চুম্বক ও কুণ্ডলীর আপেক্ষিক বেগ দ্বিগুণ করলে আবিষ্ট ইএমএফ কি হবে? চারটে অপশন, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, চার গুণ হবে, অপরিবর্তিত থাকবে। এটা রানিয়া বলবে। আজকে অলরেডি আলোচনা হয়ে গেছে, ভেবে চিন্তে উত্তর দে, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। এখানে সেই কোশ্চেন গুলো আমি তুলে এনেছি যেগুলো উত্তর জানবি তবু কনফিউশনের শেষ থাকবে না, ঠিক আছে? এই পিডিএফটা আমি আজকেই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে একদম, বাকি যেগুলো করাচ্ছিও না একদম রিভাইজ করে নেবি। এখান থেকে যদি চারটে কোশ্চেন আসে, দুটো কোশ্চেন শিওর এই 50 থেকে আর থাকবে। কি হবে? হ্যাঁ, বল। অপরিবর্তিত থাকবে, তাই তো ঋতুশ্রী? অর্ধেক হয়ে যাবে। আর সে অপরিবর্তিত বলছিল, তাও ঠিক ভুল যারা পরের কথা, অর্ধেকটা তোর কি করে হয়ে যাচ্ছে? বেগের মান যদি বৃদ্ধি করিস, আপেক্ষিক বেগ বৃদ্ধি পাচ্ছে মানে কি আগে বল? ওরা কাছে আসছে না দূরে যাচ্ছে?
এটা বোঝা, মানে কুণ্ডলী আর চুম্বক কাছে আসছে না দূরে যাচ্ছে, তবে আপেক্ষিক বেগ বাড়বে। হ্যাঁ, কাছে আসছে, তাহলে কি করে তার অর্ধেক হয়ে যায়? 4 গুণ। মানে যেটা উত্তর হবে সেটা আমাদের সব বলে যাচ্ছিস। প্রথম কথা এক্ষুনি হলো গতির উপর নির্ভর করে, যদি আপেক্ষিক বেগ দ্বিগুণ করে দিস তাহলে আলটিমেট কি হবে, দ্বিগুণ সংখ্যক বল রেখা পাস করবে, তাহলে কত হবে, দ্বিগুণই হবে। এইখান থেকেই তো অর্পণ কোশ্চেনটা করলো তখন, তাহলে কি হবে, দ্বিগুণ হবে। কারণ আপেক্ষিক বেগ বলেছে, তুই যদি বলতি বেগ তাহলে অপরিবর্তিত হতো, আপেক্ষিক ওয়ার্ডটাকে তুলে দিলেই কিন্তু অপরিবর্তিত হতো। ভালো করে বুঝতে হবে, কারণ বেগের মান বাড়িয়ে দেবে বা কমিয়ে দিয়ে কিছু যায় আসে না, কিন্তু ওদের মধ্যে আপেক্ষিক বেগ মানে কি, ওটা ওদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে যাচ্ছে, তখন দ্বিগুণ। ক্লিয়ার? এটাও বেসিক কোশ্চেন, যে বলতে পারবি না বাইরে চলে যাবে। প্রীতম, ওকে লাস্ট চান্স দেওয়া হচ্ছে, তখন তো ভুলভাল উত্তর বলে গেছে। ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হলে কুণ্ডলীর সেই তলটি প্রকাশ করে, ভেবে চিনতে, পরে আর উত্তর নেবো না। ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হলে কুণ্ডলীর সেই তলটি নির্দেশ করে, একদম বেসিক কোশ্চেন, কোন মেরু? কি রে উজ্জ্বল, কি হবে? কত? তুই আগে বেরো, দরজার কাছে বসে আছিস, তুই আগে বাইরে চলে যা, নাহলে লোকজন বেরোতে পারবে না। বেরিয়ে যা। ঘড়ির কাঁটার দিকে হলে নাকি নর্থ হয়, সাউথ হয়। তুই দরজার কাছে আছিস, লোকজন বেরোতে অসুবিধা, তুই আগে বেরো। তুই বেরো। মানে কি কি জিনিস ভুল করছিস একবার দেখ শুধু। এই দেখ, একটি উলম্ব রিগের মধ্য দিয়ে চুম্বক মুক্তভাবে পড়লে তার ত্বরণ হবে, কোশ্চেন ভালো করে পড়বি। এ মানে পরে বলবো, তুই আগে কি মানে বুঝছিস কর। একটি উলম্ব রিগের মধ্য দিয়ে চুম্বক মুক্তভাবে পড়লে তার ত্বরণ হবে। ওটা, হ্যাঁ, আবার বেসিক্যালি রিং বলেছে, চোখ বলেন। রিং এর কোনো উচ্চতা আছে? রিং এর কোনো উচ্চতা আছে? তাহলে আমরা যেটা জানি সেটাই হবে, এর থেকে কম। এইখানটাতেই ফেসে যাচ্ছিস, ঠিক আছে। প্রথম কথা আগে বুঝতে হবে, আমি আগেরটা চোং বলেছিলাম, তাহলে চোঙের মধ্যে থাকাকালীন মানে কি, ওর একদম ভেতরে ছিল, রিং এর ভেতরে থাকতে পারে না চুম্বক, তার মানে কি, ও আলটিমেট ওর কোনো বেদই নেই, তার মানে সি এর থেকে কমই হবে। ও জি এর থেকে বেশি, জি এর থেকে কম, সমান, এরকম হওয়ার কোনো জায়গা নেই। মানে কত রকম ভাষা দিয়ে একটা কোশ্চেন হতে পারে শুধু ভাব। সবগুলোই বলে দিলাম, তারপরে যদি ভুল করিস নিজের কপাল। এটা জিজ্ঞেস করলে আবার উজ্জ্বল ভুল বলবে, সেটা কথা নয়, ঠিক আছে। তা উত্তরটা দেখে নেই উজ্জ্বল, আর কি বলবো। এই উজ্জ্বলের পাশে যেন নামটা কি জানো, তোর নামটা ভুলে যায়। অভিরূপ, এত সুন্দর নাম, বল। 22। 1 হেনরির সমতুল্য রাশি। বিড়বিড় করবি না রাজদীপ, সঠিক উত্তরের পথে এগো। বিড়বিড় করে কি মানে কি তন্ত্রমন্ত্র আওড়াস তারপর উত্তর বলিস নাকি? ঠিক আছে, বাকিরা ভাবুক, তারপর তোকে জিজ্ঞেস করছি।
বল অভিরূপ বল আগে, তোকেই বলতে হবে। ভোল্ট সেকেন্ড বাই অ্যাম্পিয়ার কি করে হলো? হ্যাঁ, ভোল্ট সেকেন্ড বাই অ্যাম্পিয়ার এলো কি করে? বলতে হবে তোকে ব্যাখ্যা করে যে হ্যাঁ এইখান থেকে বলে দিই। আমি জিজ্ঞেস করবো, তাড়াহুড়োর কি আছে? আরে ভি বাই আই করলে আর হয় রে, রোধ হয়। তুই বি বলছিস, ওহমের সূত্রটা অন্তত মনে রাখ। যে তোমার কোনটা হবে? কি করে? দিতাম কত হবে? সি হবে? এ হবে? তর্ক করছিলি, এখানে পাল্টে দিলি উত্তরটা। বলে কি করে হবে? হ্যাঁ, তুই বলেছিলি তাই তো? তুই রূপনের সঙ্গে ঝগড়া করে যাচ্ছিলি দিয়ে একটা লজিক থাকে, আর বাই টি স্কোয়ার কি করে হয়? আমার ছিল এই হবে, কিন্তু বলতে পারলো না কি করে। অর্পণ বলে বলছিল, বল। ইকুয়াল টু এল ডিআইডি, হ্যাঁ এই তো এফ সাই ইন্টু ডিটি বাই আই, এটাই তো দেওয়া আছে, ওটাই তো দেওয়া আছে, এফ সাই ইন্টু ডিটি বাই আই। একক থেকেও গন্ডগোল হয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা তো সামেশন কর, ঠিক আছে, পেরে যাবি এইটা। এটা কি হবে? এটা একদম বেসিক কোশ্চেন, রিতম বলবে। সলিনয়েডের পাক সংখ্যা দ্বিগুণ করলে সাবের সংখ্যা কত গুণ হবে? এটা তো আমি বের করবো, অনেক সুযোগ দিয়েছি। কোথায় বললি? কি বলেছি? কাকে বলেছি? তুই একটা বলে তো পাঁচটা ভুল বলেছিস। রাজদীপ, কি সূত্র ছিল? একদম এইভাবে উত্তর দিতে হবে, তুই উত্তর দিলে হবে না। এটা পেরে যাবি, এগুলো নিজেরা অভ্যাস করে এইটা। এই কেমন পড়েছে লোকজন। অপশন বি, তাই তো? শিওর? কখন হয় রুট এল ওয়ান এল টু? কে ওয়ান কখন হয়? যখন দুটো সমান্তরালে থাকে। এটাকে একটু পড়াশোনা করেছিস মনে হচ্ছে। মোটামুটি তাহলে রিভাইজ ক্লাস করানোর পরে একটু পড়াশোনায় মন বসবে, তাই তো? তাহলে ওইগুলো না করিয়ে পড়াতে গেলে, হ্যাঁ, একটু পরীক্ষা করা হলো। না মানে ওইগুলো না করে যদি কোশ্চেন যেতাম সেই চুপ করে বসে থাকতো, ঠিক আছে? এটাই বাস্তব তো। বলার পর বুঝিয়ে দেওয়ার পরেও প্রীতি চুপ করে বসে আছে। এটা কথা হবে বল? 27টা বল। তুই না পারলে তোর পাশে ফিজিক্সের ডন বসে আছে, বলে দেবে। ইতিহাস কি পালপাড়া তো? পালপাড়া তো এবারে এমনি সৌমিলি নাম ডুবাবে, আবার তোরা আছিস, ঠিক আছে? বল কি হবে?
তাড়াহুড়ো নয়। অপশন তাই কি বন্ধন? অপশন এ হবে। সি কোথা থেকে এসছে? ও আমাদের অপশন এই তুই হচ্ছে আমার। ভাজিটা ওটা করে দিয়েছিস নাকি? তুই ভাজিটা 0.05 তাতেও কি আসছে তাই? 8/, তাও 8/2 করলেও তো অপশন বি আসে না। অপশন বি আনলো কি করে? যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু দিয়ে হবে কি? এ হবে। আর মনে রাখতে হবে এখানে ডিআই কত? 4। এটা যেন ভুল না হয়। পরীক্ষায় তাড়াহুড়োতে কি করবি, ওটাকে 2 নিয়ে নিলেই কিন্তু ভুল হয়ে যাবে। এখানে 2 থেকে -2 বলেছে, তার মানে ডিআই কত? 4। তার ফর্ম কি ছিল? ফাই সমান এল ডিআই ডিটি। ফাই বলে দিয়েছে 8, 4, 0.05। এই তো। হ্যাঁ, এই একটা কোশ্চেন আসবে এবং তোরা ভুল করবি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আরো একটা। আজকে গিয়ে কিন্তু এই পুরো পিডিএফটা একবার পুরো রিক্যাপ মারবি আবার, বোঝা গেছে? সলিনয়েডের ভেতর নরম লোহার মর্জা রাখলে সাবেশাঙ্ক ভেবে চিন্তে বলবি। কোশ্চেন করেছে উত্তর দিয়ে দেবো এরকম নয় কিন্তু। একটাই উত্তর আসবে এবং সেটা ঠিক উত্তর আসবে। স্যার নরম লোহার মোচা বলতে কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, নরম লোহার মোচা জিনিসটা কি? নরম লোহা মানে কি? আয়রন তো ফেরোম্যাগনেট দু রকম ছিল, একটা সফট একটা হার্ড। তাহলে এখানে সফট বলেছে মানে কাঁচা লোহা। তাহলে সলিনয়েডের ভেতরে যদি কাঁচা লোহা রাখা হয় তাহলে তার সাবেশাঙ্ক কি পরিবর্তন হবে? নাও হতে পারে, একই থাকবে, অপশন আছে। স্যার কমবে, ওটা মনে কথা হবে। কমবে কমবে। নিয়াজ বলেছে কমবে। নিয়াজ তুই নেই তবু লোকজন দেখ কি লজিক অ্যাপ্লাই করছে। মনে হচ্ছে সেই লজিকটা আবার ঠিক হয়ে গেল। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে সফট আয়রন হোক বা হার্ড আয়রন হোক, তার মিউ এর ভ্যালু কি একের থেকে অনেক বড়। তাহলে তুই যখন সাবেশাঙ্কের কনসেপ্টে যাবি মিউ এর ভ্যালু তো বেড়ে যাবে। তাহলে মিউ এর ভ্যালু বেড়ে গেলে সাবেশাঙ্ক বেড়ে যাবে। হ্যাঁ, মানে সব দিয়ে তোকে তো ভুল করানোর চেষ্টা করেছে। আর তো দেবে না। তোকে তোকে তো বলতেই পারতো যে কোনো একটা পদার্থ রাখলে ফেরোম্যাগনেটিক। কিন্তু তোকে সফট কেন বলেছে? যখনই সফট বলবে তুই কি ভাববি? যে হাড়ের জন্য যখন বেড়ে যায় তাহলে সবটা কমে যাবে। এই লজিকেই তো কমবে করবি উত্তরটা। আমি বারবার বলছি এখানে প্রচুর কোশ্চেন তুলে এনেছি যেগুলো ভুল করবি। তাহলে সব বলেছে ঠিক আছে, কিন্তু সেও তো ফেরোম্যাগনেট। তার ক্ষেত্রেও তো মিউ আর কি একের থেকে অনেক বড়। তাহলে পরিষ্কার কথা কি হবে? বেড়ে যাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে পরীক্ষার কোশ্চেনে দেখলে অবাক হওয়ার কিছু নেই। এটা এটা তো বলা উচিত। এমনি ক্লাসে করে গেছিলাম এবং বারবার আমি কথা বলছিলাম যে এম থাকবে না। কোর্সে কোশ্চেন দিলে এম ছাড়াই কোশ্চেন দেবে। রিতম, শ্রেণী সমবায়ের তুল্য আবেশাঙ্ক কি হবে? ক্লাস রেকর্ড চলছে, বুঝতেই পারছিস লোকজন জানবে ভালো করে কে পড়াশোনা করে আসছিস আর কেউ করছিস। কারণ এখানে যতগুলো ক্লাস হবে সবগুলোই রেকর্ড হবে বিভিন্ন ব্যাচে। স্যার যেমন আজকে বিকেল বেলা ফার্স্ট ব্যাচে স্থির তড়িৎ করাবো, তড়িৎ ক্ষেত্র। সুতরাং সবাই কিন্তু জানতে পারবে কে পড়ছে আর কে পড়ছে না। রাস্তাঘাটে দেখলে বলবো এই দেখ পড়াশোনা করে না। মনে রাখবি। বল কোনটা হবে? স্যার অপশন বিটা। তাতে ভাবার কি আছে? আগেই তো বলেছি রোধের মতো সমবায় হবে।
তাহলে শ্রেণী সমবায় কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর যদি সমান্তরাল বলতো তখন অপশন বি হতো। আগেই আমি মানে যে কথাগুলো বলেছি পরীক্ষার হলে মিলিয়ে নিবি, যে খুব একটা এম দিয়ে দেবে না, কিন্তু এল দিয়ে দিতে পারে, অঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, কিছু নয়, আমি নর্মাল রোধের মতো অঙ্ক করে দেবো। তারপরের কোশ্চেনটাই আলোচনা হয়ে গেল অলরেডি, যদিও মেয়ের আজকে জিজ্ঞেস করে ভুল বলে দিত। এইটা যে তমজিৎ বলবে, কলেজে বললো সাবেশাঙ্ককে তড়িৎ বর্তনীর কিসের সঙ্গে তুলনা করা হয়? ভালো করে পড়বি কোশ্চেন। সাবেশাঙ্ককে তড়িৎ বর্তনীর কিসের সঙ্গে তুলনা করা হয়? কোশ্চেন ভালো করে পড়ে উত্তর দিবি, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। এক ত্বরণ বল ভর, ত্বরণ, ত্বরণ হলো বেগ হলো, তাহলে তার আরেকবার ইন্টিগ্রেশন করে বলে দেন সরণ, অপশনে নেই তো কি আছে? ঠিক আছে, কিন্তু কি হবে? বল, কিনা ঠিক বললো? আর কিছু উত্তর আছে? আর একটা অপশন পড়ে আছে, লাস্ট একটা অপশন পড়ে আছে, ওই অপশনের দিকে কেউ যাবি? হ্যাঁ, তুই ওই উত্তরটাই নিচ্ছিস তাই তো? যাওয়াছিস কোনটা? প্রথম কথা, সাবেশাঙ্ক কি করে বাধা দেয়? সাবেশাঙ্ক পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, যে কিছু জন আছে যারা শুধু নিজের ক্ষতি করে, আর কিছু জন আছে নিজের ক্ষতি করে লোকেরও ক্ষতি করে। যারা নিজের ক্ষতি করে তারা কি সাবেশ, আর যারা নিজের সঙ্গে সঙ্গে লোকের ক্ষতি করে তারাই হচ্ছে পারস্পরিক আবেশ। তাহলে পরিষ্কার কথা, তড়িৎ বর্তনীর জড়তা মানে কি? জড়তাও তো বাধাই দেয়। হর কি করে? চাড্ড যে পড়ে এসেছিস ক্লাস 11 একবার ভেবে দেয়, চাড্ড ধর্ম কি ছিল? যে ও যখন স্থির থাকে তখন গতিশীল করতে গেলে বাধা দেয়, যখন গতিশীল থাকে তখন স্থির করতে গেলে বাধা দেয়। সুবিধার্থে আরো জড়তা লিখে রেখেছি, তারপরেও যদি মাথায় না আসে, তাহলে কোনটা হবে? অপশন এ, যেটা কোনোদিন ভাববি না যে জড়তা পড়া তো কেন 12-এ আসবে। চারটা মানে জড়তা, এটা জানিস নি? বাংলায় পিএইচডি, মানে অজুহাত ঠিক দিতে হবে। তারপরে তুই কেন বলবি বেগ, ত্বরণ এইসব করছিস কেন? তুই আবার বল বললি। আশা করি পেরে যাবি, হাফ এল স্কোয়ার বসিয়ে দিলে হয়ে যাবে। অঙ্ক করি, সময় নষ্ট করছি না। এইটা বল, এক্ষুনি বলে গেছিস যদিও। কাপুল ফ্যাক্টর, সোজা বাংলা ভাষায় লিখেছে যুগল গুণাঙ্ক, সর্বোচ্চ মান কত হবে? এক, তাই তো? এটাও হয়েছে আলোচনা। দুটো কুণ্ডলী পরস্পর লম্ব ভাবে থাকলে তাদের পারস্পরিক আবেশাঙ্ক কত হয়? চুম্বকীয় শক্তি ঘনত্ব রাশিটি কোনটি? এটা রাজদীপ থেকে বলতাম। রাজদীপ, কত কত অপশন কত? কথাটা হচ্ছে এটা উচ্চ দিয়ে বলেছিলাম, রাজদীপ ছাড়া কেউ ভুল বলতে পারবে না। হাফ মিউ জিরো বি স্কোয়ার ছিল শক্তি ঘনত্ব, অপশন এ হবে বি স্কোয়ার বাই 2 মিউ জিরো। আমি আস্তে করে বলেছিলাম না, রাজদীপ ছাড়া কেউ ভুল, ঠিক আছে? ওই অশ্বত্থামা হয়তো ইতিগজের মতো হয়ে গেছে তো, ও তখন ওই কনফিডেন্সের সঙ্গে একদম ভুল বলে দিত। আর সবাই দেওয়াশিসও বলছে হ্যাঁ অপশন বি হবে, বি হবে। এক থাপ্পড় দিলে বুঝতে পারবি, ফর্মুলা আমার প্র্যাকটিস হয়। হ্যাঁ, ফর্মুলাই দেওয়া আছে, থাক, নিজে দেখে নিতে পারবি। এটাও ফর্মুলা দেওয়া আছে, দেখ ফর্মুলা গুলো প্র্যাকটিস করার জন্য। এটা কোনটা হবে? সেই রাজদীপ ভুল বলবে, দাঁড়া বল। সেই অপশন বি বলবি তো? হ্যাঁ, সেই অপশন বি তো, তাই তো? ঠিক আছে, হ্যাঁ এইটা বল দেখি, এইটা নবীন বলবো। ঘূর্ণি প্রবাহের অপর নাম কি? না, এটা তো রিভাইজ ক্লাসেও বলেনি, ঠিক আছে? এমনি ক্লাসেও বলেনি।
হ্যাঁ, ঘূর্ণি প্রভাব পড়েছিল ঠিক করে কিনা সেটা দেখতে হবে। বাকি অপশন গুলো পড় ভালো করে। বাকি প্রথম কথা দেখ, অ্যাম্পিয়ার কারেন্ট, ম্যাক্সওয়েল কারেন্ট, তাই তো? সবাই না করা উত্তর আলাদা আছে, সবাই ম্যাক্সওয়েল কারেন্ট তো। ফেসে গেলি যেটা মানে বেসিক্যালি ঘূর্ণি প্রবাহ কি করে, ওর স্থায়িত্বকে নষ্ট করে, ঠিক আছে? ম্যাক্সওয়েল কারেন্ট হয় কি করে, ম্যাক্সওয়েল কি বাধা দেয়? ঘূর্ণি প্রবাহ কি ছিল, বদ্ধ লুপে কাজ করে, ফলে কি হয়, ওকে উত্তপ্ত করে, ওর স্থায়িত্বকে নষ্ট করে, ঠিক আছে? অমনি ম্যাক্সওয়েল কারেন্ট, ঠিক আছে? ফেসে তো যাবি যে কোনো সময়। ট্রান্সফরমারের কোন স্তরিত করা হয় কি মান করার জন্য, মানে কোর, মানে এই যে পরপর স্তরে সাজিয়ে দেওয়া হয় ট্রান্সফরমারের কোরকে কি কমানোর জন্য, এটাও কিন্তু ঘূর্ণি প্রবাহ থেকেই কোশ্চেন। উত্তরই বলে দিলাম তো, অপশন দেখি, ঠিক আছে? নাহলে অনেক কিছু বলে ফেলতি, সেটা অন্য কথা। প্রচুর জন আছে যারা হিস্ট্রিসিস ফাইভ বলতো, শিওর একদম রাজদীপ হিস্ট্রিসিস ফাইভ বলতো, ঠিক আছে? বহুজন বলছিল ওটাই, আমি মানে অপশনটা না দেখে ঘূর্ণি প্রবাহ বলে ফেললাম। তাহলে প্রথম কথা, ঘূর্ণি প্রবাহিত জনিত তাপ ক্ষয় করার জন্য। একদম ওর পাশে যারা আছে তাদের খবর আছে, ও এমন একটা কনফিডেন্সের সঙ্গে বলবে, যারা পড়ে আসবে তারাও কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? নিম্নের কোন যন্ত্রে ঘূর্ণি প্রবাহকে কাজে লাগানো হয়? কিরে মেয়েরাজ, কোনটা হবে? ঠিক তো? ভেবে চিন্তে উত্তর দিচ্ছিস তো? ট্রেনের ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক কিসের উপর ভিত্তি করে কাজ করে? অলরেডি সালে এসেছিল এটা, বারবার বলছি। ঘূর্ণি প্রবাহ চলছে, যখন ঘূর্ণি চলুক নাকি। অঙ্কগুলো বাদিয়ে দিলাম। এইটা, একটা ডিশ চৌম্বক ক্ষেত্র ঘুরলে তার কেন্দ্রে ও পরিধিতে তৈরি বিভব পার্থক্য কিসের উপর নির্ভর করে? করিয়ে গেছি অলরেডি, রিভাইজ ক্লাসেই করিয়েছি। যদি কেউ ক্লাস করে আসিস, অঙ্কটাও হচ্ছিল। কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, একদম। হাফ বি, এই হাফ বি ওমেগা এল স্কোয়ার ছিল, ওখানে হাফ বি ওমেগা আর স্কোয়ার হয়, ঠিক আছে? উপর পড়ে এসছে আজ ভালো রকম, দেখে ভালো লাগছে। রিদমটা যেই ফাঁকে বাজ সেই ফাঁকে বাজে থেকে যাবে। চোখ কুণ্ডলী কোন বৈশিষ্ট্য, রিদম বল। দেখ, রাজদীপ আর দেবাশিস এই উত্তরটা বলছে, ভেবেচিন্তে বল। হ্যাঁ, মানে আবেশহীন কুণ্ডলী। অআবেশীয় কুণ্ডলী তৈরি করতে তারকে কিভাবে জড়ানো হয়? অপশন এ, মাঝখানে ভাঁজ করে পাকিয়ে দেওয়া হয়, তাই তো? দ্বিগুণ ভাঁজ করে বিপরীত অভিমুখে। যা, যা, যা। হ্যাঁ, ঠিক আছে, এটা করেই গেছিলাম। যখন অনুভূমিক ভাবে ওড়ে সবসময় কি হয়, উলম্বকে ছেদ করে। আর যখন উলম্ব দিকে ওড়ে তখন এন এস এ জিরো হয়, বারবার বলছি। নর্থ থেকে সাউথে গেলে জিরো হয়, ইস্ট থেকে ওয়েস্টে গেলে অনুভূমিককে ছেদ করে, দিতে পারে। মেয়েরাজ বায়ুর ঘর্ষণ বলছিল। এইবার শুনতে হবে, দেবাশিস তোর আগে। এবারে কোনোদিন নামই শুনিনি এটা, নলেজ থেকে বলা যেতে পারে। অবশ্যই ধাতব ফ্রেম হতে হবে, তাহলে কি হবে, তামা বা অ্যালুমিনিয়াম। মাঝে মাঝে এরকম কোশ্চেন দেবে, কিন্তু একটু বুদ্ধি খাটালে হবে। দেখ, বাকিগুলো সবগুলো অধাতু।
কারণটা দেখ লেখাই আছে উত্তরে, কেন তৈরি করা হয়। কারণ কি হয় না, ঘূর্ণিপ্রবাহ যেমন করে আমরা সেই স্পিডোমিটারকে থামাই, একই রকম ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি করে দ্রুত থামানোর জন্য ব্যবহার করা হয়। এটা 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 দেবাশিস, দেবাশিস বলো তুমি। এলসি ড্যান্ট বর্তনীর স্বাভাবিক কম্পাঙ্ক কত? বলে ইসি চলে এলো কেন, আসতেই পারে। হ্যাঁ, একদম। আরে একটাই তো হবে, এলসি বলেছে মানে কি, ওর অনুনাদি কম্পাঙ্ক, তাহলে তো মাত্রা মিলবে না, এইটুকু বোঝ না। তাহলে কোনটা হবে, 1/2 π√LC, যেটা ছিল অনুনাদি কম্পাঙ্ক সেটাই তো হবে। তাহলে আর কোনোটাই তো মাত্রা মিলবে না, মাত্রা তো মিলতে হবে কম্পাঙ্কের। তাহলে এখানে কনফিউশন কি আছে, আমি তো একটাই কম্পাঙ্ক পড়েছি, না বল ওটা এখানে পড়ে আসিনি, তাই তো। পরের দিন কিন্তু এসি পড়ে আসবি, একই রকম। পরের দিন এসি রিভাইজে যাবো। তার আগেই আপাতত এই তো পেয়ে যাচ্ছিস, তীর্থরিদের ক্লাস পেয়ে যাবি। আর ওই ব্যাচ কি বলে, সেকেন্ড ব্যাচে শুরু করবো হচ্ছে চলদড়ি। প্রতিটা আলাদা আলাদা হবে, মানে মোটামুটি সপ্তাহে অনেকগুলো ক্লাস হবে, এবং সেগুলো করে নিতে হবে। তা আপাতত অভ্যাসটা হয়ে যাচ্ছে, তাই তো। এটা কোনটা হবে? কি আবার তমজিৎ বলো। একটাই তো চেনা টার্ম আছে, ভাবছিস কি সাইন বা কস হতেই হবে। এইটা এইটা অর্পণ বলবে। আদর্শ আবেশকের তড়িৎ রোধ কত হওয়া উচিত? শূন্য হবে। যখন বলেছে শূন্যই হবে। এবার এবার একটু এক্সেপশন কোশ্চেন, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, আগে বললাম যেগুলো সোজা দেয়, কথাকে গুরুত্ব দিবি, যেগুলো সোজা কোশ্চেন দেয় সেগুলো করালাম। কি হয়েছে? এরপরে বাকি কোশ্চেনে যাচ্ছে। এরপরে একই রকম, সেটাও সেখানে কোশ্চেন গুলো লিখে নিবি, আমি সব নয়, কিছু বেছে বেছে কোশ্চেন করাচ্ছি, সেগুলো লিখে নিবি। এবার যদি একটু উন্নত ধরনের কোশ্চেন দেয়, এবার এবার মেয়েরাজের পালা, তখন ওকে কোনো কোশ্চেন ধরে নি আমি। একদম ফার্স্ট কোশ্চেনেই আয়, মানে এরকম নয় যে ইংলিশে লেখা আছে বলে কঠিন হয়ে যাবে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনেই আয়, কি বলেছে, বলেছে একটি বর্গাকার লুপ, আমি বাংলায় বলে দিচ্ছি, যার বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 1 মিটার। তাহলে তোরা শুধু ডাটা গুলো লিখে রাখ। 1 নম্বর কোশ্চেন লেখ, বাহু বর্গাকার লুপের বাহুর দৈর্ঘ্য 1 মিটার, রোধের মান কত বলেছে, 1 ওহম। একটা চুম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, যার মান কত, 0.5 টেসলা। ইফ দ্য প্লেন অফ দ্য লুপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তার মানে লুপটার তল চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব, লুপের তল চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব। ওই লাইনটা লিখে রাখ বাংলায় দরকার হলে, লুপের তল চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব। তাহলে বলছে দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ ইজ, লুপ দিয়ে কত ফ্লাক্স পাস করবে, এটা কিন্তু উত্তর দিবি। আগে যা করিয়েছি তারই আবার রিভাইজ এটা, অলরেডি এই যে আগের 50টা কোশ্চেন করিয়েছি সেখানে কিন্তু করিয়ে গেছি এই কনসেপ্ট, বুঝিয়েও গেছি। এরপরে যদি ভুল বলিস তখন কিন্তু ঝামেলা বেড়ে যাবে। বাংলাটাও বলে দিয়েছি। কিরে ঋতুশ্রী, কি হবে বল?
শূন্য হবে কি হবে না? শূন্য হবে, তাই তো। লুপের তল চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব। একই জায়গায় বারবার ভুল করছিস, সাবধান করছি, একই জায়গায় ভুল করছিস, এগুলোই পরীক্ষায় ভুল হবে। লুপের তল চৌম্বক ক্ষেত্রের সহিত লম্ব মানে কি? ক্ষেত্র ভেক্টরটা সমান্তরালে চলে যাবে, শূন্য হওয়ার কোনো জায়গা নেই, সর্বোচ্চ চলে আসবে। জাস্ট গুণ কর ভ্যালু, তার মানে কি গুণ করবি? বি ইন্টু এ। আর রোধটা দিয়েছে রাজদীপ ভাববে বলে 5 মিনিট, কেন দিল? বলি যদি এখন 0.5 বেরিয়েছে, তুই তো ওয়েট করছিলি যে শূন্য হয় কি হয়নি এবার দেখে নি, দুটোই বের করে রেখেছিস তুই। ঠিক আছে, আসল কথা বল, সত্যি বললাম তো যে শূন্য নাহলে 0.5 কিছু একটা হবে। একটু আগে আলোচনাটা শুনে নি কোনটা হবে। তাহলে এখানে সর্বোচ্চ হবে বি ইন্টু এ, গুণ করবি তবেই আসবে। এর ভ্যালু কত? 1 স্কোয়ার। এখানে যদি 2 থাকতো 4 গুণ করতে হতো কিন্তু। আর নেক্সট কোশ্চেন একই জায়গা থেকে কি বলেছে? একটি বৃত্তাকার প্লেট, একটি বৃত্তাকার প্লেট যার ব্যাসার্ধ বলেছে 0.2 মিটার। বৃত্তাকার প্লেটের ব্যাসার্ধ 0.2 মিটার। চুম্বক আবেশ বলে দিয়েছে 1/পাই। চুম্বক আবেশ বলে দিয়েছে 1/পাই। এবং এই প্লেটের অক্ষ, প্লেটের অক্ষ চুম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। বলেছে দেখ, ইটস অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ বি। তাহলে চুম্বক ফ্লাক্স কত হবে? চুম্বক ফ্লাক্স কত হবে? রূপন এসছে, সমস্যা কি? একই ফর্মুলা তো, বি এ কস থিটা বসিয়ে দিবি। কত আসছে? আসছে না? কি সমস্যাটা ব্যাপার? পাই পাই তো এমনিও কেটে যাবে। 1/√2, 1/50। কোনটা হবে অপশন ডি? হ্যাঁ বলে দিল অপশন ডি। ভাগ যখন করি স্যার যেটা বলছে সেটা এটি। এই তো এইটুকু আসবে তো, পাই পাই কেটে যাবে। এটা 0.2 এর হোল স্কোয়ার হচ্ছে 0.04, 2 দিয়ে ভাগ করলে কত? 0.02। এই ক্যালকুলেশন করতে গিয়ে যেন মানে কি একটা করে ফেলছি, তোকে দেখে লোক ভয় পেয়ে যাচ্ছিল। আইনস্টাইনের কোনো একটা ক্যালকুলেশন করছিল দেখে মনে হচ্ছে। এই কোশ্চেন দেবে না, বেঁচেই বলছি। আগে দেখ কি বলেছে, দেখ কোশ্চেন নাম্বার 5। এগুলো একটু হার্ড বা মিডিয়াম টাইপের কোশ্চেন যদি আছে। বলেছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইজ রেস্ট্রিক্ট উইথিন এ রিজিয়ন অফ রেডিয়াস আর। ছবিটা উল্টো দিকে আছে, তার মানে একটা আর ব্যাসার্ধের একটা অঞ্চলে চৌম্বক ক্ষেত্রটা বদ্ধ অবস্থায় আছে, রেস্ট্রিক্ট হয়ে আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস উইথ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে পরিবর্তন হবে? নিট টু 2016, মানে বুঝতেই পারছিস 2016তেও দুবার পরীক্ষা হয়েছিল। আর রিনিট মানেই খবর আছে, যেটা এবারেও খবর হয়েছে। তাহলে কোন অপশনটা আসবে? কিন্তু ভাবলে সোজাই, কঠিন নয় কিছু একটা।
এখানে এখানে কোশ্চেন গুলো সবগুলো রিভাইজ ক্লাসে আবার পাবি না, নর্মাল ক্লাসে অবশ্যই পাবি। পড়াইনি এরকম কিছু নেই। তাহলে এটা কে বলবে? মেহেরাজ। একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ায় নাকি? পড়িস না? তাহলে কি করতে আসবি এখানে তুই? কথা হবে। অপশন গুলো পড় না, উত্তর লুকিয়ে আছে। কত? অপশন সি বলছিস? আর একটু ভাবনা চিন্তা করতে হতো। ফেসে গেলি, ভেতরে যখন হয় তখন তো শুধু যার মধ্যে আবদ্ধ সেটাই নেই, হ্যাঁ কি না? পরেরটা ধর ঠিক বলে ফেলেছিস, ঠিক আছে। মানে জিরো ইন লুপ টু, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লুপ ওয়ানে কত হবে? স্মল আস্কার আসবে না? ভেতর তুমি আর কি পাচ্ছ এখন একই অপশন? ফালতু কথা বলার জায়গা নাই। দেখ আমি ওটা বলে গেছিলাম যে আলটিমেট কি হবে মনে রাখবে, তিনটে জোন ছিল। মনে করলে যে আমার যখন ভেতরে হচ্ছিল তখন কত, শুধু ওই অঞ্চলটাই বসাচ্ছিলাম। হ্যাঁ, শেষে গিয়ে সেই ভেরিয়াই আকারে আসছিল। ওইখানে একটু দেখে রাখবি। মনাস্কার, তার ভেতরে আমি যে দূরত্ব নিচ্ছি সেখানে গাউসের মতোই কনসেপ্ট। যদি এটা উপরে হতো তখন ক্যাপিটাল আস্কার রাখতো এরিয়াটা। কোশ্চেন নাম্বার 6। এখানে বলে দিয়েছে একটা কয়েল যার রোধ কত বলেছে? 400 ওহম। আচ্ছা, ভারত ভাগে খুব একটা পড়ার কিছু দরকার নেই, ফাই দিয়ে দিয়েছে। তাহলে বলছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কারেন্ট কত? এর আগেরটাতে আমি প্র্যাকটিস করে গেছি। করে ফেল। ফাই দেওয়া আছে, সময় দেওয়া আছে, রোধ দেওয়া আছে, কারেন্ট বের করতে বলেছে। বাচ্চাদের কোশ্চেন, তাড়াহুড়ো নয়। ভুল যদি বলে যে রাজনীতি তোর ফাঁসি দিয়ে দেবো। কত হবে? কে এটা কি বললো? স্যার 0.5 হবে কি? আমার তো মনে হচ্ছে স্যার 0.5 হবে কি স্যার? কি, তাই তো। আগে বল, ডিফাইডিটি কত এসছে? হ্যাঁ, 200। তার মানে ওটাই এফসা। তাহলে এফসা বাই আর হয় না আর বাই এফসা হয়? আগে বোঝা দেখি। হ্যাঁ, আই সমান এফসা বাই আর না আর বাই এফসা? ওহমের সূত্র পাল্টে দিয়ে এটা দেওয়া যাবে ঋতুশ্রীর সূত্র। মানে ও এটা 200 বের করার পরেও ভুল করছে, তুই ভাব। তাহলে এফসা বাই আর কত? এই ভুলগুলো কমাতে হবে, নাহলে মুশকিল। সব জেনে জেনে ভুল করে আসবি। দেবাশিস না হয় জানতো না, কিছু বলেনি, ছেড়ে দে। কি বলবি? তোকে কি আমি এখানে এবিসিডি রাখতে বলেছি? কোশ্চেন নাম্বার 7। ব্যাপারটা হচ্ছে সব পিডিএফ ডাউনলোড নেই, এগুলো লিঙ্কে আছে। ঠিক আছে, আমি ডাউনলোড করে পাঠিয়ে দেবো। লিঙ্ক দিলে মুশকিল আছে। এই আগে লিঙ্ক দিয়ে রেখেছি তো, মানে এই লিঙ্ক গুলো হচ্ছে ট্রাস্টেড লিঙ্ক, প্রথম কথা হচ্ছে, কিন্তু এগুলো বেশি ওপেন করলে লিঙ্ক অফ হয়ে যাবে। আগে আগে লিঙ্ক দিয়ে রেখেছি, করুক না করুক দিনে 50 বার করে সবাই অন করবে লিঙ্কে, দিয়ে লিঙ্ক ব্লক হয়ে যাবে। দেখছি, আমি ডাউনলোড করে পাঠিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 7। এত পিডিএফ এমনি রাখা সম্ভব নয়। তা কি বলেছে? এ কন্ডাক্টিং সার্কুলার লুপ ইজ প্লেসড, ক্লাসটা তো থাকছেই, অসুবিধা কি আছে? হ্যাঁ, একদম। সবই এখন যা হবে রেকর্ডিং হয়, এই ক্লাসটা বাকিদের আর করাবো না তো, তারা তো ওটা দেখেই করবে। আবার বিকেলে যেটা হবে সেটাও পেয়ে যাবি রাত্রে। সপ্তাহে বলেছে না, সপ্তাহে যা প্র্যাকটিস করাবো কোনো কোশ্চেন আর বাদ যাবে না। কিন্তু একই জিনিস সবে প্র্যাকটিস করিয়ে লাভ কিছু আছে বল?
আর সপ্তাহে অন্তত মানে 10-12টা 14টা ক্লাস হয়েই যাবে। এই কন্ডাক্টিং সার্কুলার লুপ, তারপরে 21 তারিখের পর থেকে তখন ম্যারাথন করাবো একদম 4-5 ঘন্টা একসঙ্গে সবাইকে নিয়ে। আগে এটা সেকেন্ড স্টেপ চলছে, তারপরে ওখানে যাবো থার্ড স্টেপ। A conducting circular loop is placed in a uniform magnetic field B. B এর একটা ভ্যালু দেওয়া আছে। এবার বলে দিয়েছে এইখানটা আবার ভুল করি, ভালো করে লুপির পর with its plane perpendicular to the loop, তাহলে লুপের সঙ্গে লম্ব দিক। ওকে, ভালো করে ভেবে নিন। The radius of the loop is made to swing at a rate of এত, তার মানে তৈরি করা হয়েছে কিন্তু কি হয়েছে, ওর ভ্যালুটা কমছে। ইউনিটটা ভালো করে দেখ, 1 mm per second, মানে বেসিক্যালি কি দেওয়া আছে, ভেলোসিটি, চেঞ্জ অফ ডিস্টেন্স। The induced EMF when the radius is 2 সেন্টিমিটার। আগেই বলেছিলাম তিনটে স্থির তড়িৎ শিখিয়েছিলাম আমি, একটা কি স্থির তড়িৎচুম্বকীয় আবেশ, গতিশীল তড়িৎচুম্বকীয় আবেশ আর পর্যাবৃত তড়িৎচুম্বকীয় আবেশ। এখানে কোনটা আসবে সেটুকু ভেবে নিলেই তো হয়। কোন তড়িৎচুম্বকীয় আবেশ হবে আগে সেটা খুঁজে বের করে নিতে হবে। কিরে মেয়েরাজ, কোনটা হবে, কে পরিবর্তন হচ্ছে, কোনটা, এটা না এটা না কি বলছিস? আর যদি অঙ্কটা করে ফেললেন বুঝতে পারছেন কি বলতে চাইছি। এখানে ক্ষেত্রফল বদলাচ্ছে, হেল্প করে অনেকে গতিশীল তড়িৎচুম্বকে আবেশ। এবার অঙ্কটা পারবে। সার্কুলার লুপ বলেছে ক্ষেত্রফল কত বসাবি, পাই আর স্কয়ার। ভাগ সংখ্যা দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে সিম্পলি তোর ইকুয়েশন কি হবে বল, এফসাই ইকুয়াল টু বাইরে কে থাকবে, তাহলে বি ডি এ ডিটি, একই না, কে পরিবর্তন হচ্ছে, ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে। এবার এর ক্ষেত্রফলে যখন বসাবি তাহলে বি ইন্টু ডিডিটি অফ কত হবে, পাই আর স্কয়ার। এটা ডেরিভেটিভ করে যখন বেরোবি তাহলে কত হবে, বি ইন্টু 2 পাই আর ডি আর ডিটি। এই দেখ এই ডি আর ডিটির ভ্যালুটা দেওয়া আছে এটা, বাকি টার্ম গুলো ভালো করে দেখা নাই, পি দেওয়া আছে, আচ্ছা রেডিয়াস দেওয়া আছে, তাহলে এটা টেসলা আছে মানে কি, এটাকে কি মিটারে নিয়ে যাবি, এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যাবি, দিয়ে ভ্যালু বসা। তাহলে তো এমনি ভ্যালু বসিয়ে দেখবি একটা অপশন চলেই আসবে, অপশন সবসময় চলে আসে, এটা ব্যাপার না। এখন তো স্কুল ফুল যাওয়ার ব্যাপার নেই, স্কুল তো ছুটি, সব পরীক্ষা চলছে। এই সাইডে সব তো নিয়ে দেবে, নাহলে কি করা হবে। কত আসছে এখন, এই তো 1 mm পার সেকেন্ড। মানে ও কি করছে, নিজের দৈর্ঘ্যটা আস্তে আস্তে পরিবর্তন করছে, সেটা রেট বলে দিয়েছে, তার মানে বেসিক্যালি কার রেট বলেছে, ডিআরডিটি পরিবর্তন হবে। কি রে অভিরূপ, করেছিস নাকি, কিরের সঙ্গে গল্প করছিস? আজকে যারা বল অফ করেছে শেষকালে আমি দেখে নিচ্ছি, নামগুলো তো আমাকে নিতে হবে, যে যে আসে। আর ওরা মানে এটা ভুলে গেছে 2 দিন অফ করলে আবার ব্যাচ থেকে বের করে দেবে। ওরা শুধু একটা রুল মাথায় রেখেছে, সেকেন্ড রুলটা ভুলে গেছে। আবার মাথায় হাত, 2 পাই ইন্টু 10⁻⁷। হ্যাঁ তাহলে মাইক্রোতে নিয়ে যাও, এটা তো
মাইক্রোতে নিয়ে গেলে কত হবে? 10⁻⁶ নিয়ে চলে যায়, তাহলেই তো হবে। 50 আছে, তার মানে তো 2 থাকবে না যদি ঠিক ক্যালকুলেশন করে। তাহলে 50 ইন্টু 100 করে দিলে কত হয়ে যাচ্ছে? কিন্তু তাও তো একটা দশমিক গন্ডগোল হচ্ছে। এটা বাকিদের কত এসছে? কত? -6 তো অপশন বি হবে, তাহলে ঠিক আছে। তাহলে গুণ ভুল করেছে। এইটা হচ্ছে মাইক্রো ভোল্ট করা আছে, তাহলে এখানে তো 10⁻⁶ আছে। তাই তুই গুণ ঠিক করে করতে পারিস কি? সারাদিন মানে অঙ্ক নিয়ে তুই নাকি একদম বিশাল একটা করে ফেলিস, যজ্ঞ করিস অঙ্ক নিয়ে। তুই এখন অনেক অজুহাত দিবি। তোর তো 10⁻⁶ এসেছিল, 7 এসেছিল, তাহলেও কি করে মেলে? 2π ইন্টু 50 ইন্টু 10⁻⁷ মিলে যাবে? ভুলভাল বোঝাচ্ছিস লোককে। 10⁻8 হতো হতো। মোটামুটি ভুল করছে, আবার বুঝিয়ে দিচ্ছে যে ও ঠিক করেছে। কে? তুই আগে তোর ভুলটা দেয়, ও আবার লোকের ভুল ধরতে যাচ্ছে। একই কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 9, শুধু ভ্যালু দেওয়া আছে, ভালো করে দেখ। কোশ্চেন নাম্বার 9, একই কোশ্চেন কিন্তু। ওকে, তাহলে এবারে কোশ্চেন দিতে পারে। ইংলিশ ফিংলিশ পড়তে পারছিস তো নাকি? তার কাছে ইংলিশ পড়িস, আসিস স্যার? কিসে খারাপ অবস্থা আছে কিন্তু? ফিজিক্সে 10-টা? 10 কেমিস্ট্রি কিছু পারিস না সে খবর আমার কাছে আছে। শুধু ফিজিক্সেই ভালো? সর্বনাশ করেছে। এইটা ভালো? বল 10-টা বল। বলছে as a result of change in magnetic flux linked to the closed loop as shown in the figure and EMF V volt মানে এফসা বলে দিয়েছে V is induced in the loop, তার মানে লুপটার মধ্যে কত আবিষ্ট হয়েছে তড়িৎচালক বল? V। এটাই এখান থেকে মেন কোশ্চেন ভাবতে পারিস। The work done in taking a charge q coulomb once along the loop is, তাহলে লুপের মধ্য দিয়ে একটা কিউ চার্জকে যদি তুই নিয়ে যাস, তাহলে কি জানতে চাইছে? ফ্লাক্স কত? সরি, ফ্লাক্স না, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান জানতে চাইছে কত, পার জুল। তাহলে বলে দিয়েছে as a result a change in the magnetic flux linked to the closed loop shown in the figure, ওর মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের জন্য কি কারণ দেখা দিয়েছে? না তড়িৎচালক বল আবিষ্কার হয়েছে ওই কুণ্ডলীতে। এবার বলে দিয়েছে তুই যদি একটা কিউ আধানকে ওর মধ্যে দিয়ে নিয়ে যাস, তাহলে কত কার্য করতে পারবে। অপশন বলে, তাই তো অপশন দেয়নি। কি এই কোশ্চেন করছে, ইয়ার কি মারাচ্ছে এখানে। বল। কি রে, কথা বল ফোন। হ্যাঁ, তুই কোশ্চেন বুঝতে পারছিস না উত্তর বুঝতে পারছিস? কোশ্চেন বুঝতে পারছিস তো? কি রে, সবাই চুপ? এটাই ভাবছিলাম দেবাশিস কখন জিরো বলবে, ওয়েট করছিলাম। ঠিক আছে, পদ্ম লুপ শুনেই মোটামুটি জিরো।
বদ্ধলুপে স্পন্দনও তাই তো, জিরো, তাই তো? মানে তোকে এখানে প্রথম কথা বলেছে বদ্ধলুপে কি হয়, মানে বদ্ধলুপের সরণ আধানটা কি লুপ বরাবর ঘুরছে? আগে বল। ঘুরছে না? মানে একটা সোজা কথা, মানে এই গল্পটা দিয়েছে তোকে কনফিউজ করতে, যে ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, ইএমএফ আবিষ্ট হচ্ছে, তাহলে এখানে বিভব কত, ভি। একটা কিউ আধান যদি পাস করতে হয় তার কার্য কিউ ভি হবে। সমস্যাটা কোথায়? আধানটাকে এই লুপ বরাবর ঘুরছে যে শূন্য হবে? ক্লোজ লুপটা লেখাই আছে, ওই যারা বোঝে না, হাফ হাফ করে ফিজিক্স বুঝে তারা শূন্য করবে। তারা বদ্ধ লুপ মানে শূন্য হয়ে যাবে। কোথা থেকে একটা লজিক আবিষ্কার করে বসে আছে। এখানে আধানটা এইভাবে পাস করছে, লুপে ঘুরছে না আধান। বারবার বলছি, খুব সোজা কোশ্চেন দেবে কিন্তু কনফিউশন বাড়িয়ে দেবে পরীক্ষার কোশ্চেনে। ওই জন্য একটু ফুটিয়ে পড়ে যেতে হবে। এর থেকে সোজা কোশ্চেন ছিল আর বল, ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। যদি না পারিস, এ দুঃখ রাখার মতো জায়গা নেই, কোনো ব্যাংকের লকারে রাখবে না। এইটা এইটা কোশ্চেন নাম্বার 13, ভালো করে পড়, একদম পড়ছে কোশ্চেন। হ্যাঁ, মানে ওর সঙ্গে আছে, মানে ওর সমান্তরালে রাখা হয়। তুই ম্যাট্রিক্স করিস যে? তুই আর জোরে বলতে পারিস নি, কি ফুসফুস করে বলছিস? হ্যাঁ হ্যাঁ, মানে কারণটা তো ওটাই লেখা আছে। সমস্যাটা কোথায়, কি বলেছে? দ্য কারেন্ট উইল রিভার্স ইটস ডাইরেকশন অ্যাজ শোন ইন দ্য ইলেকট্রন গোস পাস টু দ্য কয়েল। বাধাই দেবে না, কারেন্টটা ইন্ডিউস কয়েল উল্টো দিকে হবে। এখানে কি এমন কঠিন ব্যাপার বলে দিয়েছে? এটা আর করাবো না, তোদের মান সম্মান চলে যাবে আবার 14টা। সেই হচ্ছে সেই মেটাল রিং আর চুপক ফেলা হচ্ছে, ঠিক আছে? আজকে যেন ওইটারই ক্লাস হয়ে গেছে। 15টা। সারা জীবন তো লেন্স পড়ে এসেছিস। ফ্যারাডে ল কোন সংরক্ষণ নীতি মেনে চলে? ফ্যারাডে ল আধানের সংরক্ষণ নীতি। গাঁজা খেয়েছিস, গাঁজা? হ্যাঁ, মানে এটা কি আমি কার সব, এটাকে আমি কার সব বলছি নাকি? যে সেকেন্ডটা হচ্ছে শক্তি আর প্রথমেরটা হচ্ছে আধান। ম্যাগনেটিক ফিল্ডের সংরক্ষণ সূত্র আমি তো জীবনে পড়িনি, ঠিক আছে? মানে লেন্স এসেছিল তো ফ্যারাডে থেকেই। তাহলে যদি লেন্সের জায়গায় কোনোদিন ফ্যারাডে বলে দেয়, তো সেটা এনার্জি তো হবে। লেন্স যদি সত্যি মানে ফ্যারাডেকেই তো ব্যাখ্যা করেছে লেন্স, আগে বোঝা। লেন্স কি নতুন কিছু বলেছে? লেন্স শুধু ফ্যারাডের ডাইরেকশন বলেছে, তাহলে কেন আলাদা হবে? প্রথম আধান, তারপরে ম্যাগনেটিক ফিল্ড, শেষকালে এনার্জি আর ম্যাগনেটিক ফিল্ড বলতো। শুধু মানে কি হয়েছে রাজদীপ, তুই তুই তোর আগের মাস্টারের নাম ডুবাচ্ছিস, আর কিছু না। এবার হচ্ছে উড়িষ্যা নিটে এসেছিল, কি কোশ্চেন বলবি? নিটের কোশ্চেন মানে পড়া যাবে না, কোশ্চেনটা পড়। চল ইংলিশ পড়ে বুঝতে পারিস তো, পড়ে বোঝা কি আছে। কি বের করতে বলেছে তোকে? কেন তুই 2 পাই এন কেন বের করবো? ওমাকেই তো দেওয়া আছে। কোশ্চেনটা পুরোটা পড় না, জ্ঞানের ভান্ডার খোলার কি আছে? হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড মানে কি? ফ্রিকোয়েন্সি। রেডিয়ান কিসের একক?
থিটা বাই টি করলে কি ফ্রিকোয়েন্সি আছে? ফ্রিকোয়েন্সি হলে তো হাজ লেখা থাকতো, তাহলে কি লেখা থাকতো? টাইম সেকেন্ড ইনভার্স। সব ডাটা গুলোই দেওয়া আছে, ভালো করে দেখ। রেডিয়াস দিয়েছে, ওমেগা দিয়েছে, চৌম্বক ক্ষেত্র দিয়েছে, ইএমএফ। এক্ষুনি ফর্মুলাটা হচ্ছিল ওই ডিসের জন্য, এফসা সমান কি হাফ ই ওমেগা আর স্কোয়ার করে দিবি এল এর জন্য। বারবার এটা করাচ্ছি, এখানে কোশ্চেন দিতে পারে। দেখ সব ডাটা গুলো দেওয়া আছে। তো এখানে নিট ফিট না দিয়ে তমোদিত উড়িষ্যার নিট ফিট দেখ, পাস করে যাবি। দেখ ভ্যালুটা বসিয়ে দে, চলে আসবে। হ্যাঁ, অপশন এ। এসছে তো সবার নাকি? বাকিটা বসাসিনি। এবার শুরু হয়েছে তোর এ বি সি ডি। 0.1, 0.25, 10, 0.1, 5, 10 কেটে গেল। হ্যাঁ, অপশন বি। নেক্সট পড়ে যাবে কোশ্চেন নাম্বার 17। এটা উজ্জ্বল যেটাকে বলতে পারবে না। A conducting square frame of side A along straight wire carrying the current I. ঠিক আছে, মানে এখানে ছবি আঁকাই আছে, এত পরে কি করবি? নেক্সট পড়ে যাবে ফ্রেম moves to with the velocity v। এত কিছু লেখারই দরকার নেই। তারপর যে ইএমএফ কার সঙ্গে প্রপোর্শনাল হবে? এটা এটা একটু লেভেলের কোশ্চেন অবশ্যই, মানে 35টার যদি ধর লাস্ট 2-3টে যে কোশ্চেন হবে সেরকম কোশ্চেন কি হবে। তাহলে এরকম যদি হয়, এদিকে আমি নেই। আগে ছবিটা আঁক। আগে ছবিটা আঁক, তারপরে বাকি কথা হবে। অঙ্ক তো এই ক্যালকুলেশন রাজনীতি থেকে কেউ পারে না, হবেই না। কার স্টুডেন্ট জানিস? ম্যাথে। ম্যাথে কার স্টুডেন্ট জানিস? ও সবসময় ফিজিক্সে কার স্টুডেন্ট ছিল, ম্যাথে কার স্টুডেন্ট জানিস? সন্তোষ সিংহ রায়, যত না। কুমার আবার কবে দেখেছি? সন্তোষ কুমার সিংহ রায়। তাহলে আমার এফসার ফর্মুলা কি ছিল? বিএলভি। আমাদের বিটা বের করতে হবে। দূরত্ব গুলো আমি লিখে দিয়েছি। এই দূরত্ব থাকবে না, এই দূরত্ব থাকবে খালি। তাহলে এটার জন্য আগে বি লিখে ফেল, বা বিএলবি একসঙ্গে লিখি। এল কত হবে? এ। তাহলে এইটার জন্য কত হবে? বি কত? মিউ 0 আই বাই 2 পাই। আর এর জায়গায় কত হবে? এক্স মাইনাস এ বাই 2 ইন্টু এ ইন্টু ভি, নাকি না? এবার তুই যদি দেখিস, মানে আমি যদি দুটো সাইন ভালো করে দেখি, কি হবে? এটা বেশি হবে, এটা কম হবে। ও যখন দূরে সরে যাচ্ছে তখন ওকে সাহায্য করবে। তাহলে এইটা থেকে মাইনাস কোনটা হবে? এই বাহুটা। এমনিও ভ্যালু দেখে তুই বুঝতেই পারবি ওর নিচে বড় সংখ্যা হচ্ছে। তাহলে মিউ 0 আই বাই তখন কত হবে? 2 পাই এক্স প্লাস এ বাই 2 ইন্টু এ ভি। এইটুকু ক্যালকুলেশন করে নিলেই তো হয়ে যায়। এবার এটাকে 2 লাইনে একটু ক্যালকুলেশন করে দেখ কোন অপশন আছে। যখনই স্ট্রাকচারে পেয়ে যাবি প্রপোর্শনাল করে দিবি। সমানুপাতিক জানতে চাইছি, 2 লাইন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কারণ তুই এইটাকে যখন যোগ করবি, এটা কত হচ্ছে দেখ, নিচে 2 থাকবে, 2টাকে উপরে তুলে দেখ, কিছু যায় আসে না। এটা 2x মাইনাস এ হবে, এটা 2x প্লাস এ হবে। এখান থেকেই তো উত্তর বলা যায়। একটা লাইন ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবি। এটা 2x মাইনাস এ, এটা 2x প্লাস এ। তাহলে অপশন তো একটাই আছে, এটা লসাগু যখন করবি কত হবে? এটাই আসবে।
ক্যালকুলেশন না এগুলো হবে, কারণ সমানুপাতিক কার সঙ্গে জিজ্ঞেস করেছে। কোশ্চেন নাম্বার 18, কি হলো, কি সমস্যা রানিয়া, বল। কোনো সমস্যা নেই, এরকম হতে পারে জীবন, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন ভালো করে পড়বি, উত্তর ওখানেই আছে। হয়তো দেখবি হয়তো বেশি লিখে ফেলেছে, অঙ্কটা তোরা করেছিস, ছবিটা দেখলে উত্তর হয়ে যায়। কি হবে, পড়েই বলে দিলি সোজা করছেন, বল। অপশন ডি। আচ্ছা, অপশন ডি ও ঠিকই বলেছে, কিন্তু তুই কেন বললি আর ইজ অ্যাট হায়ার পোটেনশিয়াল, আর কেন হায়ার পোটেনশিয়াল হবে? বাকি হলো না কেন, মানে পি হলো না কেন? প্রথম কথা বলেছি কি, এইটা হচ্ছে মানে এর কারণে চুম্বক ক্ষেত্র আছে, লুপটা নিচের দিকে পড়বে, তাহলে আমার এফ সাইকেল টু বিএলবি, সেখানে কোনো সমস্যা ছিল না। এল কত, 2R, এতে কোনো সমস্যা থাকার কথা নয়, তাহলে 2R ইন্টু বিভি। বাট আর এ কেন হায়ার পোটেনশিয়াল, তার লজিক কি? পিতে নয় কেন? কারণ পিতে এল এর ভ্যালু তো শূন্য, এখান থেকে 2R নিয়ে তবেই তো আরে আসছে, তাকে মনে রাখবো, একই না? তাহলে কোথায় হায়ার পোটেনশিয়াল হবে, আরে হবে। আর সেকেন্ড পয়েন্টটা দিয়ে কোশ্চেনটাকে টাফ করেছে, ফার্স্ট পয়েন্টটা কিন্তু ফোর্থ লেভেলে। আর সেটা ফার্স্ট থেকে উত্তর করে দিয়েছে, সেকেন্ডটা দেখিস নি আর আছে না পি আছে, তাহলে অপশন সিও না, তাইনি, আলাদা দেয়। মানে একই রকম দুটো পয়েন্ট দিতেই পারে। বেসিক্যালি আর এ কেন হায়ার পোটেনশিয়াল, কারণ আমি গ্রুপে কি করি, আর এ গিয়েই তো আমার কি লেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে। ওকে, তুই যদি বল রেখা ভালো করে দেখিস, বল রেখা পাস, তাহলেও সেই একই জিনিস দেখবে, ভার্টিক্যালি পড়ছে নিচের দিকে। কিছু জানিস না বল, তাহলে কি তোর ফিজিক্স স্ট্রং জোন, তাহলে বাকিগুলো কতটা উইক একবার ভেবে খাই। কোশ্চেন নাম্বার 21, গ্রাফ টাপ দেওয়া আছে দেখতে পাচ্ছি। এই তুই কি বলছিস, কখন ছুটি দেবে, কি পড়া আছে স্কুল টাইমে, কি পড়া? হ্যাঁ, স্কুল টাইমে কি পড়া এখন? ইংলিশ পড়তে হবে, ফিজিক্স পড়। কোথায় পড়া, বাগান নাই পড়া দেখো, 10টা থেকে পড়ায়, অটোতে পড়তে পড়তে চলে যাবি না, 21 ছেড়ে দেবো, 21টা বল। অপশন বি। কি করে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
প্রথম কথা হচ্ছে তোকে জানতে কি চাইছে দেখ, ফাই ফাই জানতে চাইছে, আইটি গ্রাফ দিয়ে দিয়েছে। সবার আগে এইটার যে এরিয়া বেরোবে সেটা কিন্তু কিউ, এই ট্রাইঙ্গেলটার আগে এরিয়া বের কর। তাহলে হাফ ইন্টু লেন্থ ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাকে বের কর। কিউ এর ভ্যালু আগে বের কর কত আসছে। এবার কিউ সমান কি ছিল, পাক সংখ্যা কিছু দিয়েছে, কিউ সমান কি ছিল, এনটা তো 1, তাহলে ডেল্টা ফাই বাই আর বসিয়ে দিলেই তো হয়ে যায়। কিউ সমান ডেল্টা ফাই বাই আর, তাহলে ডেল্টা ফাই সমান কত হবে, কিউ ইন্টু আর, বসিয়ে দিই। এটা দেওয়া পরীক্ষা হলে পাচ্ছি না, তাই তো? হ্যাঁ, ভেবে তুমি উল্টে পড়তে এসে তো তুই সারা জীবনই ভাবতেই থাকবে, তুই কবি। আর বাড়িতে প্র্যাকটিস যখন করতে চাইছিস নবীন, আমি কোশ্চেন দিচ্ছি, বাড়িতে এইটার কোথা থেকে প্র্যাকটিস করবি। সব বই তো কেনা সম্ভব নয়, যে বইটা নেই তোদের কাছে সেই বইটা দিচ্ছি। আর কিছু আছে মোটামুটি কাজ করিয়ে নিয়েছি, হয়ে যাবে, চলে যাবে। এল এর দিকে খুব সোজা কোশ্চেন হবে, তাতে কিছু দরকার নেই। মোটামুটি যা হলো কিছু শেখা গেল তো নাকি? পিডিএফটা আমি দিয়ে দেবো গ্রুপে, শনিবার এসে একই রকম দেখে আসবি। ফিজিক্স মুখস্থ করিয়ে দেবো, কথা নেই। বলছি তো আমার কথা শুনে একটু চল, আজ যাই পরীক্ষা দিতে যা, ফিজিক্স পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো ভয় লাগবে না।